তো ফাইনালি চলে এসছে খাদানের প্রি ট্রেলার, যেটা ট্রেলারের আগের একটা ট্রেলার, যেটা দেব অবভিয়াসলি মার্কেটিং করে। তো চলে এসছে। এবার আজকে আসার কথা ছিল, একটা সময় মিরাজ সিনেমাস ডাউনটাউন মলে লঞ্চ ছিল। তো কখন ট্রেলারটা আসবে, প্রি ট্রেলারটা, সেটা এক্স্যাক্ট কিছু জানানো ছিল না। তো অনেকে ওয়েট করেছিল। তো ফাইনালি 30 মিনিট আগে চলে এসছে। এবার সত্যি কথা বলতে কিরম মনে হলো, মানে দারুণ লেগেছে, দারুণ। বাংলার মাসালা কমার্শিয়াল সিনেমা এরম কিছু হচ্ছে বলে তো আমার আগে মনেও হয়নি। এটা সিরিয়াসলি দেখে সেটাই মনে হয়। এভাবে খাদানের হাইপ ক্রিয়েট হয়ে আছে অলরেডি, ঠিক আছে ভাই, যেভাবে ক্রিয়েট হয়ে আছে আই থিঙ্ক এবার বাংলার অডিয়েন্সদের উপর ডিপেন্ড করছে খাদান কিরম চলবে না চলবে। এইটা যদি না চলে, এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে সিনেমা রিলিজের আগে তো আমরা কিছু বলতে পারবো না। সিনেমা রিলিজের পরে যদি প্রথম দিন হয়তো দেব ফ্যান্স বা অডিয়েন্সের অনেক ক্রেজ থাকবে, লোক দেখতে যাবে। বাট তারপর যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় সিনেমার, তাহলে সিনেমা চলবে গ্যারেন্টি। সেটা আমরা বহুরূপীর ক্ষেত্রে দেখে নিয়েছি পুজোতে। ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল, প্রচুর চলেছে, মারাত্মক চলেছে, মানে হাড় কাঁপিয়ে দিয়ে চলেছে। এবার খাদানের সাথে কি হতে চলেছে সেটা দেখার। এবার আশা করছি কিছু হবে, বাংলা কমার্শিয়াল সিনেমার মোড়টা ঘুরবে দেবের হাত, মানে দেবের খাদানের হাত। ট্রেলারের সব থেকে পজিটিভ পয়েন্ট যেটা, তিনটে আছে আমার কাছে মেনলি, যেটা আমার সব থেকে পজিটিভ লেগেছে, বা আমার সাথে অনেকে ডিসএগ্রি করতে পারো, যেটা আমার তিনটে হাইলাইটেড লেগেছে। সেটা হচ্ছে ফার্স্ট বিজিএম, সেকেন্ড কালার, ঠিক আছে, আর থার্ডটা বলছি একটু পরে। একটু আসি, কালার গ্রেডিং মারাত্মক হয়েছে, ঠিক আছে, যেটা আমাদের অনেকের দিয়ে মানে ইয়ে ছিল যে অনেকে টিজার দেখে বলেছিল যে কালারটা কেজিএফ কেজিএফ কাইন্ড অফ লাগছে। বাট না ভাই, এখানে দেখো কালার অনেক ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে। যেখানে যেখানে মানে ছেলেদের, এখানে প্রথমেই বলে দিই ছেলেদের বাবাদের দুজনকেই দেখানো হয়েছে, ইভেন সবাইকে দেখানো হয়েছে, অনেকের লুক দেওয়া হয়েছে। কালারটা যেভাবে কালার করা হয়েছে, কালার বিশেষ করে স্কাই রিপ্লেসমেন্টগুলো ভাই দারুণ লাগছে। যেভাবে একটা ভিনটেজ টাইপের ব্যাপার না, বিশেষ করে একটা গানের আমরা সিকোয়েন্সের কিছু ছোটোটা একটা ঝলক দেখতে পাই, যেখানে লেন্স ফ্লেয়ারটা ছিল, ওটা দুর্দান্ত লাগছে। কালার দুর্দান্ত লাগছে, পুরো কাইন্ড অফ মানে কেজিএফ এর দিকেও যাচ্ছে না, বাট ইয়েও না, মিডিলে একটা বেশ সুন্দর কালার গ্রেডিং হচ্ছে। সেকেন্ড হচ্ছে ভাই বিজিএম, ওই যে সাইডে চলছে বিজিএম কে অ্যাকচুয়ালি দিয়েছে সেটা দেখলাম না, ওখানে নাম লেখা নেই, শুধু মিউজিক ডাইরেক্টর সেভিন ইলেভেন চ্যাটার্জি, আর ইয়ের নামটা দেওয়া ছিল ওই যে যা যা বলে দে তোর বাবা এসেছে, বাপ এসেছে সামথিং। এইটা দেবের যে এন্ট্রি সিকোয়েন্স, ছেলে দেবের যে এন্ট্রি সিকোয়েন্স, সেই জায়গা থেকে যখন যাচ্ছে ওরা মানাচ্ছে ভাই, দারুণ মানাচ্ছে। সে মানে ইনডাইরেক্টলি বলতে গেলে দেব বাংলা ইন্ডাস্ট্রিকে বা ইয়েতে বলেই দিচ্ছে যে যা তোর বাবা এসেছে কমার্শিয়াল সিনেমা, দেখে নে এবার কি করতে পারিস করে নে, আমি তো উড়তে এসেছি উড়িয়ে দেবো সোজা। যেটা বলবো আমার যিশু সেনগুপ্ত, এখানে যিশু সেনগুপ্তর দুটো লুক দেখতে পাই, একটা পাস্টের, একটা প্রেজেন্টের। মানে বাবা আর দেবের যেহেতু এখানে বলেই ছিল যে শ্যাম শ্যাম মাহাতোর বন্ধু হবে। আর সেকেন্ড যেটা লুকটা ছিল, যেটা এন্ট্রি হবে ছেলে দেবের টাইমে, যিশু দুটো লুকেই ফাটিয়েছে। বিশেষ করে একটা জায়গায় শর্ট আছে, কোনো পুজো প্যান্ডেল বা সামথিং কিছুতে, তখন যিশু বয়স হয়ে গেছে, সেই টাইমে যিশু নাচছে হাত দুটো তুলে, যেহেতু ওকে তো প্রথম থেকে দেখা যাচ্ছে ও ঢোলটা বাজায়, মানে জয়গুরু ভক্ত সামথিং, ওই জায়গাটা নাচছে, দ্যাট ওয়ার্কস রিয়েলি ওয়েল। যিশুকে ওখানটা ভালো লাগে। ফাইনালি বাংলা সিনেমাতে যিশুকে একটা রেকগনিজেবল মানে পারফরমেন্স আমরা দেখতে পাবো, সেটা দেবের জন্য, সুজিত দত্ত ঋণের জন্য। ফাইনালি যিশুকে এতদিনে কেউ কাজে লাগে। দেবের ভাই দুটো লুক, শ্যাম মাহাতো লুক আগেও দেখেছিলাম, এখানে অ্যাকচুয়ালি দেবকে যে বাল্কি, মানে বাল্কি মানে ওই ওয়েতে বাল্কি না, একটা মাস্কুলার লুক লাগছে দেখতে। সিরিয়াসলি বলছি, এই দেবকে দেখার জন্য, মানে যেই টাইমটা চ্যালেঞ্জ বলো, রোমিও বলো, রংবাজ বলো, যেই টাইমে দেব, রংবাজের টাইমে একটু মোটা হয়ে গেছিলো, সেটা আই থিঙ্ক অনেকেই জানো। এই যে দেবের যে লুকটা, এটা দেখার জন্য দেবের ফ্যান্সরা অ্যাকচুয়ালি মানে মুখ ইয়ে করেছিল যে দেব তুমি কবে এইভাবে আসবে। ফাইনালি এই জায়গাটা দেখা যাচ্ছে। অ্যাকশন যেটা দেখেছি সেটা আই থিঙ্ক প্রি ট্রেলার হিসেবে ঠিকই আছে, কারণ আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, বাট প্রি ট্রেলার হিসেবে ঠিকই। নিশ্চয়ই আরও বেশি কিছু দেখতে পাবো। আর সিনেমায় তো আমার আশা, দেব যেটা বলেছে লঞ্চ ইভেন্টে, যে খাদানের হাত ধরে বাংলা সিনেমা অনেক কিছু ফিরতে চলেছে, আমার মনে হয় আরও বেশি কিছু সিনেমাতে থাকতে বাধ্য, কারণ এখানে অনেক কিছু হিন্ট দিয়েছে, অনেক কিছু হিন্ট দেওয়া হয়। দেবকে রিয়েলি ভালো লাগছে, দেবকে সিরিয়াসলি ভালো। ভিএফএক্স এর কাজ যেরকম ভাবে হয়েছে, বাধ্য হচ্ছি, সুরিন্দর ফিল্ম সত্যি ভালো ভিএফএক্স এর কাজ করেছে। ভিএফএক্স এর পুরো ডিপার্টমেন্টটা সুরিন্দর ফিল্মসের হাতে ছিল, ভালো কাজ করেছে। ইভেন
কিছু জায়গায় যেখানে কুড়ুল দিয়ে করে মারছে বা ওই ইয়েটা দিয়ে মারছে, রক্তের যে ব্লাড সেটগুলো ছিটকাচ্ছে, বা একটা বাজারে ব্লাস্টের সিন আছে পার্টিকুলারলি, যখন ব্লাস্ট হবে ওটা আমি অ্যাকচুয়ালি 0.25x মানে ইয়ে করে দেখেছি, যে কোনো খুদ বার পারিনি, খুদ বার করতে পারিনি। ওই জায়গাটা একদম প্রপার ওয়েতে ভিএফএক্সটা করা হয়েছে। পলকে দেখতে পাই, পার্থ সারথীকে দেখতে পাই, ওরা অনেক নীল দত্তকে দেখতে পাই, ওরা আই থিঙ্ক কোনো ইম্পর্টেন্ট রোলেই থাকবে নিশ্চয়ই। কোনো দেবের প্রোডাকশন হাউস থেকে যখন হয়েছে নিশ্চয়ই কোনো খারাপ ইয়েতে ওদের প্লেস করা হয়নি। বাট ট্রেলার ওয়াজ প্রিটি গুড, প্রিটি অ্যামেজিং। মানে কি বলবো, অবভিয়াসলি সাউথ বা হিন্দি সিনেমার মতো বাজেট তো নেই, সেটা জানি, কিন্তু সেই হিসাবে দেখতে গেলেও কত বাজেট, আই থিঙ্ক 7 কোটি 10 কোটি টাকার মতো। সেই হিসেবে দেখতে গেলেও খরচা করে যে প্রোডাকশানে খরচা করা হয়েছে সেটা ক্লিয়ারলি ভিজিবল, ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে হ্যাঁ হয়েছে কিছু। গানগুলো নিয়ে আমি একটু নারাজ ছিলাম, বাট প্রি ট্রেলারটা দেখার পর আই এম কমপ্লিটলি স্যাটিসফাইড প্রি ট্রেলারটা দেখার পর। এবার একটা নেগেটিভ দিক আছে, আমি সেটা বলছি, এবার অনেকে গালাগাল বলবে, কারণ কি আগের কিছু ভিডিওতে কমেন্ট পড়েছে যে তুই নাচতে পারি না, তুই নিচে দেখা। তো একটা ছোট্ট আমার মানে নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেইটা তো 3টে শট যখন ফার্স্ট মিউজিকে যখন বলছে ওয়েলকাম টু নিউ ওয়ার্ল্ড, বিজিএমটা ভালো লেগেছে। ওই জায়গাটা যখন হোয়াইট শটটা দিচ্ছে না, খাদানের যে পুরো ড্রোন শটটা দেখা হয়েছে, ওইটা কাইন্ড অফ আমার একটু কেজিএফ এর মতো লাগলো নয় কি, তাই নয় কি? গালাগালি দেবে না, আমি যেটা মনে হয়েছে আমি সেটা বলি ভাই, গালাগালি দেবে না কিন্তু। যখন বাইক নিয়ে এন্ট্রিটা হচ্ছে ওই জায়গাটাতে একটু কাইন্ড অফ সালার একটু ভাই লেগেছে আমার, আমি ওইটা বলছি, আমার ওরম লেগেছে, এটা এবার লেগেছে আমি বলছি, আমি পুরো ট্রেলার খারাপ বলেছি আমি বলিনি, আমার ভালো লেগেছে, সিরিয়াসলি ভালো লেগেছে আমার। ওই দুটো শট একটু একটু খুঁজতে একটু ধরা চলে নাকি। ফাইনাল কনক্লুশন যদি বলতে পারি, ইট ওয়াজ এ প্রিটি গুড প্রি ট্রেলার, যেভাবে সুন্দর করে কেটেছে, বিশেষ করে 1 মিনিট কত সেকেন্ডের একটা ছোট্ট প্রি ট্রেলার, ওটাকে সুন্দরভাবে কাট করা হয়েছে। সুজিত দত্ত রিনোকে হ্যাটস অফ, যেরকমভাবে ভিশনটা রেখেছে বাংলা সিনেমা এরকম আনার জন্য। ভিশনটার উপর কাজ করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর সুরিন্দর ফিল্মস, ওদেরকে হ্যাটস অফ। এরকমভাবে এটাকে অ্যাডজাস্ট মানে ইয়ে করার জন্য, আহ, যাই হোক কিছু ভুলে গেছি ওয়ার্ডটা। তো দেখা যাক, প্রিটি হোপফুল যে খাদান কাজ করবে বক্স অফিসে। বাংলা সিনেমার যেটা বাংলাদেশের লোকেদের একটা ইয়ে ছিল যে এরা কলকাতাবাসীরা বা পশ্চিমবঙ্গেরা হল বিমুখ হয়ে গেছে, কমার্শিয়াল সিনেমা দেখে না, সিরিয়াল দেখতে পারতো, ব্যস্ত। আই থিঙ্ক খাদানের সাথে এটা ঘুরবে, অ্যান্ড আমার দারুণ লেগেছে, বিশেষ করে দেবকে 6 বছর 7 বছর পর কমার্শিয়াল সিনেমায় ঢুকে মানে ব্যাক করেছে, এবং কিভাবে ব্যাক করেছে, ফাটিয়ে দিয়ে ব্যাক করেছে। কমার্শিয়াল সিনেমাতে অনেক কিছু হলো, মির্জা হয়েছে, চেঙ্গিস হয়েছে, বাট এটা গ্র্যান্ডারটা বোঝা যাচ্ছে, যে গ্র্যান্ডার লেভেলটা শ্যুট করেছে সেটা বোঝা যাচ্ছে ভাই। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস। দেখা যাক হলে এটা আরও কিছু, আমার মনে হয় যদি দেব চায়, যদি এটাকে একটু ডলবি অ্যাটমস বা কিছু আরও ফরম্যাটে যদি একটু কনভার্ট করে আনা দেয়, তাহলে আমার মনে হয় ঠিক বেটার, অনেকে বেটার এক্সপিরিয়েন্স পাবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সব শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো খাদানের প্রি ট্রেলার। আমার দারুণ লেগেছে, শেয়ার করো। আর কিছু বলার নেই, আই থিঙ্ক কিছু তো একটা হবে, খাদান দিয়ে কিছু তো একটা হবে।